আছে কিনা। গুই সাপ জাতীয় একটা প্রাণীর কথা সহিহ বুখারীতে এসেছে, যেটা আমাদের বাংলাদেশে অনেক এলাকায় সান্ডা বলে থাকে। একটি ভিডিও ভাইরাল হয়েছে। এক প্রবাসী বাংলাদেশে সৌদি কফিলের জন্য সান্ডা ধরেছেন। প্রশ্ন হলো সান্ডা খাওয়া জায়েজ আছে কিনা। সান্ডা একটি সরীসৃপ জাতীয় প্রাণী। এটি ছোট টিকটিকিও পোকামাকড় শিকার করে। দেখুন, সান্ডাকে কোরআন এবং হাদিসে দব বলা হয়। বর্তমানেও আরব দেশগুলোতে এটাকে দব বলা হয়। তো এই দব সম্পর্কে ৩ ধরনের হাদিসই আছে। কোনো কোনো হাদিসে নিষেধাজ্ঞা সাব্যস্ত হয়, কোনো কোনো হাদিসে এটার অনুমোদন সাব্যস্ত হয়। বিভিন্ন রকমের হাদিসই কিন্তু রয়েছে। সাহাবা একরাম সান্ডা খেয়েছেন, এরকম হাদিসও রয়েছে। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ডা খেতে নিষেধ করেছেন, সেরকম হাদিস আছে। যেমন সুনানে আবু দাউদের একটি হাদিস রয়েছে, যেটি বর্ণনা করেছেন আব্দুর রহমান ইবনে শিবল। তিনি বলেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, নাহা আন আকলি লাহমিদ দব, দবের গোশত বা সান্ডার গোশত খেতে তিনি নিষেধ করেছেন। এরকমটি সুনানে আবু দাউদে বর্ণিত হয়েছে। এবং হাদিসকে হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন। আবার একইভাবে আমরা দেখতে পাই যে ইমাম ইবনে হাজাম এবং ইমাম বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ, ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ সহ অন্যান্য ওলামা ইকরাম বিশুদ্ধ বলেছেন। এরকম একটি হাদিস সুনানে মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে, যেটা আব্দুর রহমান ইবনে হাসানা বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি সফরে ছিলাম এবং এক জায়গায় আমরা অবতরণ করলাম। সেখানে প্রচুর পরিমাণ সান্ডা ধরা পড়ছিল। তখন সেই সান্ডাগুলো আমরা ধরলাম এবং জবাই করলাম। জবাই করার পর এটা পাতিলে যখন রান্না করা হচ্ছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। বের হয়ে বললেন যে বনী ইসরাইলের কিছু লোক তারা আপনার হারিয়ে গিয়েছে এবং আমি ভয় করছি, আশঙ্কা করছি যে এই সান্ডা বনী ইসরাইলের মধ্যে কিছু প্রাণী প্রজাতি হারিয়ে গেছে, এই সান্ডা তাদের অন্তর্ভুক্ত বা এটাই সেটা আমার মনে হচ্ছে। তো এইখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রাণী অর্থাৎ সান্ডা খাওয়ার পর তিনি নিরুৎসাহিত করেছেন। হাদিসে শেষের দিকে সেটি রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত একটা হাদিস সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাদিয়া হিসাবে কিছু জিনিস পেশ করা হয়েছিল, এর মধ্যে সান্ডাও ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে খেয়েছেন। এরকম সব কিছু খেয়েছেন, কিন্তু সান্ডাটি তিনি খান নাই, এটা তিনি বাদ রেখেছেন। তাহলে আমরা মিশ্র পাচ্ছি এই সম্পর্কে। সবগুলো হাদিস যেহেতু বিশুদ্ধ এবং সবগুলো হাদিসই বিভিন্ন হাদিস কিতাবে বর্ণিত হয়েছে, এই জন্য সংখ্যাগরিষ্ঠ ওলামা ইকরাম, বিশ্ব ওলামা ইকরামের মধ্যে সান্ডা খাওয়া জায়েজ, যদিও হানাফি ওলামা ইকরাম এটাকে মাকরুহ বলেছেন, অনুত্তম বা অনুচিত বলেছেন। গুই সাপ জাতীয় একটা প্রাণীর কথা সহিহ বুখারীতে এসেছে, যেটা আমাদের বাংলাদেশে অনেক এলাকায় সান্ডা বলে থাকে। তো এই গুই সাপ জাতীয় প্রাণী খাওয়া কিন্তু হারাম নয়। আমরা সহিহ বুখারীর বর্ণনায় জেনেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অনেক সাহাবারা খেতে বসেছিলেন। সেখানে একটা প্লেটে গুই সাপকে ফ্রাই করে দেওয়া হয়েছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল না করে সাধারণ গোশত মনে করে সেখানে তিনি হাত দিচ্ছিলেন। তখন অনেক মহিলা সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো দব, এটা তো গুই সাপ। এই কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে হাতটা সরিয়ে নিলেন। তো এই দৃশ্য দেখে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, গুই সাপ খাওয়া কি হারাম? হারামুন আদ-দাব্বু ইয়া রাসূলুল্লাহ, আপনি যে হাত সরিয়ে নিলেন, গুই সাপ খাওয়া কি হারাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, গুই সাপ খাওয়া হারাম নয়, তবে আমি এটা খেয়ে অভ্যস্ত নই, আমাদের এলাকাতে এটা পাওয়া যায় না, এজন্য আমি এটা খাচ্ছি না। তাহলে বোঝা গেল এক্ষেত্রে এটা রুচির সাথে সম্পৃক্ত। সো গুই সাপ হালাল বলে যে গুই সাপ আমাদেরকে খেতে হবে, সান্ডা আমাদেরকে খেতে হবে, এমন কোনো কথা নেই। আপনার যদি রুচিতে কুলায় আপনি খাবেন, আর রুচিতে যদি আপনার না আসে তাহলে আপনি খাবেন না। মেজরিটি মুসলিম কান্ট্রিতে কাঁকড়া খাওয়া হচ্ছে, অনেক স্কলারদেরকেও আমরা দেখেছি ওনারা কাঁকড়া খাচ্ছেন, ওনারা স্কুইড খাচ্ছেন, অক্টোপাস খাচ্ছেন। তো সেক্ষেত্রে আমাদের রুচিতে যদি ভালো লাগে তাহলে আমরা খেতে পারি। এটা রুচির সাথে সম্পৃক্ত। আপনার রুচিতে যদি না কুলায় আপনি খাবেন না।